আমাদের উস্তাজ আল্লামা শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাঈমি, যাকে জমানা শেরে মিল্লাত বলতো। শেরে মিল্লাত মানে জমানার বাঘ, আসলে বাঘ, আসলে বাঘ। ওনার উস্তাদ হচ্ছে ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি মুদাজিল্লুহুল আলী রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর তো দুনিয়া থেকে পর্দা করেছেন প্রায় 100 বছর বয়সে। এগুলা হচ্ছে আপনি যদি দেখেন না, শুধু দেখলে হয়, কোনো ওয়াজ তকরীর করতে শুনতে হয় না। এগুলার জিন্দেগির মধ্যে আপনি এলম আমল অনেক দূরে, একটা সুন্নতের গরমিল আপনি কোনোদিন পাবেন না। ডান করোটে শুইতে বলছে, আমি জিন্দেগির মধ্যে হুজুরকে বাম করোটে শুইতে দেখিনি। এবং 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী করতেন হুজুরের দরবারের মধ্যে, মাদ্রাসায়। পুরো বাংলাদেশের সবাই তো ছাত্র, নঈমী সাহেব হুজুর ছাত্র মানে সবাই তো ছাত্র। হায় হায়, হুজুর এই আশারের পরে দুজানু হয়ে বসতেন। আমরা এখানে 2 মিনিটের মধ্যে, এই যে আমি এখনো তো দুজানু হয়ে বসতে পারি নাই, পায়ের ব্যথা আছে। হুজুর এই বুড়া বয়সে 2 জানু হয়ে বসতেন। এই যে বসছেন, প্রস্রাবও তো আসে না, আজীব বিষয়। সমস্ত আলেমরা বুড়া বুড়া হাফেজ, সমস্ত উলামায়ে কেরাম যেতেন আমাদের দেখা মতে। এ কতক্ষণ পর পর যাইতেছে বাথরুমের মধ্যে, এই বেটা বসা তো বসা, উঠেও না নড়েও না। তারপরে একদিন আমরা শুনেছি জিনিসগুলা, হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আপনি এত কষ্ট করে বসে থাকেন যে, কবেটা কি বলতে কি বলে ফেলবে উলামায়ে কেরাম, আমার মজলিসের বদনাম হয়ে যাবে, আমার মজলিসের বদনাম। আমি বড় বড় আলেমকে ওয়াজ করতে, হুজুরা সবাই দাঁড়াইতেন এক কোনায়। একদিন এক আলেম বলতেছিল, মুসলিম শরীফের রওয়ায়েত বলে সাহাবায়ে কেরাম 72 জন ছিলেন। হুজুর মজলিস থেকে উঠে বলে, বেটা 72 না 75 জন ছিল। ও আমার হুজুর বলছে 75 জন। দেখছেন নি অবস্থা? এখন তো কেউ বলারও নাই, দলারও নাই, সবাই তো মুকাররির। কারণ ওই জমানা খতম হয়ে গেছে। ওই জমানা নঈমী সাহেব হুজুরের সাথে শেষ তকরীর আমার জিন্দেগি। আমাকে হুজুর তো জানেও না কে করবে, আমরা তো ছোটখাটো মানুষ। তো হুজুর জিজ্ঞেস করতেছে আমাকে, বেটা আমার পরে কে? আনলাম কেউ না হুজুর, আপনি চলে যান। তো পরে সবাই বলতেছে হুজুর করবে। আচ্ছা আসো আসো, করো, শুরু করো। আনলাম না, আপনি চলে যান। কই তো আমি চলে যাইতেছি। আনলাম না, এরকম চলে গেলে হবে না, এলাকা ছেড়ে চলে যেতে হবে। একেবারে আপনার গাড়ি যখন মাইল 1.5 মাইল চলে যাবে, মাইকের আওয়াজ শোনা যাবে না, তখন থেকে ওয়াজ, এর আগে না। কারণ সাহসের দরকার হয়। আমি জানি যে উল্টা পাল্টা হইলে ব্যাক করবে আবার, দে ডোন্ট কেয়ার এনিথিং। এবং আমি যেটা বলতে চাইতেছিলাম, হাশমি শাহ হুজুরের মজলিসে নঈমী সাহেব হুজুর যখন ওয়াজ করতেন, নঈমী সাহেব মানে শেরে মিল্লাত, দুনিয়ার বাসা আলেম সবাই নঈমী সাহেব হুজুরের ছাত্র, আমাদের ওসির রহমান অমুক সমুক। সেই শেরে মিল্লাত ওয়াজ করতেন ওই কোনার ভিতরে, এমনি করে থাকতেন। হুজুর হুজুর বলছে, হুজুর আমার হুজুর কি, হুজুর বলতেছে কি। এক জমানার মধ্যে ওগুলা দেখে এখন এই জমানার মধ্যে যখন কথা বলি তখন আর ভালো লাগে। আল্লাহর দুনিয়ার ভাষা থেকে শুরু করে জ্ঞান গরিমার মূল ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আম্বিয়া ইকরাম সবকিছুতে। কারণ প্রত্যেক জনগোষ্ঠীর কাছে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক ভাষাভাষীর কাছে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। এবং নবী রাসূলদের দেওয়া জ্ঞান পরবর্তীতে ম্যাচিউরিটি পেতে পেতে অ্যাডভান্সমেন্ট হতে হতে আমরা এই অবস্থার মধ্যে এসে পৌঁছেছি। হিন্দুদেরটা এটা ডিভাইন রেভলিউশন না। হিন্দুদের যে কিতাব, সেটা তারা যেহেতু ঐশী কিতাব, নবী রাসূল এগুলাতে তারা বিশ্বাস করে না। এই ক্ষেত্রে আমরা বলতে পারি পৃথিবীতে ধর্ম 2 ধরনের। এক ধরনের ধর্ম যেগুলাকে আমরা আহলুল কিতাব বলি। আহলুল কিতাব মানে যারা নবী রাসূলে বিশ্বাস করে, কিতাবাদিতে বিশ্বাস করে। যারা এই যে আপনি হযরতে মুসা আলাইহিস সালামের অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন, ইহুদি, ওনাদেরও একটা কিতাব আছে, খ্রিস্টানদেরও কিতাব আছে। আমরা যেমন পরকালে আখেরাতে বিশ্বাস করি, তারাও কিন্তু বিশ্বাস করে না যে তা না। এবং একটা বিষয় হচ্ছে, আমাদের পবিত্র কোরআনে বর্ণিত অনেক কাহিনী, যেমন হযরত আদম আলাইহিস ইসলামের সৃষ্টি, হযরত ইউসুফ আলাইহিস ইসলামের কাহিনী, হযরত ইসমাইল আলাইহিস ইসলামের কাহিনী, আপনি তাওরাত এবং জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে বিষয়গুলা এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী যে বার্তা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ডিভাইন রেভলিউশনের মধ্যে আল্লাহ দান করেছেন। হিন্দুদের কাছে যেই মহাভারত বা যেই হিন্দুদের যেই মূল কিতাব, সেটার ভিতরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা আছে, আগমনী বার্তা আছে। এ থেকে অনেক স্কলারগণ বলেন যে তারা বিশ্বাস না করলেও তাদের বইও কোনো না কোনো নবীর উপর নাজিল হয়েছিল। পরবর্তীতে তারা এটারে পরিবর্তন পরিমার্জন করতে করতে সবকিছু সরিয়ে ভূত পূজা মূর্তি পূজা ঢুকিয়ে তারা এখন এই অবস্থার মধ্যে এসে পৌঁছেছে। একজন স্কলার খুব চমৎকার বলেছেন, আমরা প্রত্যেকে যদি আমাদের নিজ নিজ কিতাবের দিকে ফেরত যাই এবং নিজ নিজ যারা পূর্ববর্তী পুরুষ তাদের দিকে ফেরত যায়, পৃথিবীর 80% সমস্যা দূর হয়ে যাবে, 80% সমস্যা দূর হয়ে যাবে। যাই হোক, আমি এই বিষয়ে আর কথা না বলি। আমি শুধু ইহুদি বলেন খ্রিস্টান বলেন, তারা তাদের কিতাবের মধ্যে আমার নবী সংক্রান্ত যেই কথাবার্তা সেগুলাকে তারা হাইড করেছে। এটার উপরে আয়াত নাজিল হয়েছে যে যারা তাদের কিতাবের বিষয়গুলাকে হাইড করেছে তাদের উপর আল্লাহর লানত, রসুলের লানত, ফেরেশতাদের লানত। এটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু মাসআলা যেটা আমি বুঝাইতে চাইতেছি, দূর দূরান্তে অসংখ্য উলামায়ে কেরাম আপনারা শুনতেছেন, উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিনে কেরাম একটা মাসআলা, বরং দুইটা মাসআলা এনেছেন। একটা হচ্ছে আপনি যাহা জানেন তাহা অন্যকে জানাবেন কিনা। কারণ আমরা যারা টেবিলে বসে কথা বলি আমাদের জন্য থ্রেট বেশি। কেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যাহা করো না তাহা বলিও না। এবং আমাদের জিহ্বাকে আল্লাহ কেচি দিয়ে কাটতে আমার নবী দেখেছেন। এটা অনেক ভয়ানক কাজ। তা আমার তো কোনো খায়দে দরকার তো নাই, আমি অন্য কাজ করব। কিন্তু কোরআনের আরেক আয়াতের মধ্যে বলতেছেন, না, যা জানছো তা জানাইতে হবে। যদি না জানাও তাইলে আল্লাহর লানত, রসুলের লানত, ফেরেশতার লানত। আমি দুইটা নাই পড়ে গেছি না। আচ্ছা, এটা একটা মাসআলা আনছে। আর একটা মূল বিষয় হচ্ছে আপনি কোন কথা কোন জায়গায় বলবেন, এবং এটা একটা আর্ট। সব কথা সব জায়গায় বলা যায় না। এজন্য উলামায়ে কেরাম, আমি গতবার আপনাদেরকে মাসআলাটা বলেছিলাম যে বলা হচ্ছে সুলতান কুরতবা উনি ইয়াহিয়া বিন ইয়াহিয়া লাইসিকে একটা হুকুমের ব্যাপারে, মানে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা কাজ করেছে, যেই কাজের কারণে রোজা ভঙ্গ হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে কি কাজ করেছে আপনারা বুঝতে পারতেছেন। হি ওয়াজ ম্যারিড। এখন মাসলা জিজ্ঞেস করার সময় ফাআফতাহুল ওয়াজিব আলাইহি আন ইয়াসুমা 60 ইয়াওমান, হযরত ইয়াহিয়া বিন ইয়াহিয়া লাইসি জবাব দিয়েছেন, আপনি 60টা রোজা কনস্ট্যান্ট রাখতে হবে, উইদাউট এনি ব্রেক। এটার পরে ওয়াকানা বাদুল ফুকাহা জালিসা, ওনার সাথে আরো ফুকাহায়ে কেরাম বসা ছিলেন, কেউ কোনো কথা বলে নাই। আজকের দিন হইলে আমরা টক্কর মারতাম। আরো আছে শরীয়তের মাসলা। কেন? এখন তো জাহেলের ছড়াছড়ি। মাঝে মধ্যে এত লজ্জা করে, ব্যক্তি জানে না 3 টাকার, হাত পা নাইরা এমনি এমনি কথা বলে। এ শের পড়েন, কোরআন শরীফের আয়াত পড়ে, হাদিস শরীফ পড়ে, না জেরের ঠিক আছে না জবরের ঠিক আছে। উর্দু শের পরে উর্দুর কোনো আগা নাই মাথা নাই, আপনি না পারলে না পড়েন। ডিসরেসপেক্টফুল এই জিনিসগুলা। আর যখন সিনিয়র কোনো আলেম থাকে, সিনিয়র উলামায়ে কেরামের সামনে আমার হাত পা নাড়ানোর কোনো দরকার নাই। আমরা ওই মজলিসের মধ্যে কিছু হিকমতওয়ালা কথা বলি নাই, কারণ আল্লামা সৈয়দ সাজিদুল হক হুজুর সাহেব উপস্থিত ছিলেন। সিনিয়র উলামায়ে কেরামের সামনে বেশি হিকমতপূর্ণ কথা আমাদের মতো নওজোয়ান নসল বলাটা বেয়াদবি। আপনারা বুঝতে পারছেন? কিন্তু এখন কারে কে আদব শিখাবে? দুনিয়া আজব হয়ে গেছে। এখন বাপরে পোলাও মানে না, বাপরে পোলাও মানে না। আমরা কুমিল্লা টাউন হলে একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম, সিনিয়র উলামায়ে কেরাম স্টেজের মধ্যে বসা। উলামায়ে কেরাম আমাকে বলছেন, বেটা আইসা আমার 1 ঘন্টা কোরআন শরীফ থেকে কিছু বলতে হবে। আল্লাহ হুজুর, আমি তফসির করতে পারবো না, এই কাজ আমাকে দেওয়া হবে না, আমি এমনিতে বক্তব্য আলোচনা করতে পারবো।
গেছি, ওখানে আমাদের এক স্যাংরা পোলা বক্তব্য দিতেছে, আমার স্টেজে উঠতে ইচ্ছে করতেছিল। আমি চিন্তা করতেছি এর সাহসে কোলাইতেছে কেমনে এতগুলো আলেমকে পিছনে রেখে। পরে আমাদের হায় হায়, আপনাদেরকে এখন একটা কথা বলবো, সমস্ত উলামায়ে কেরাম, বেটা আপনারা যারা বিভিন্ন জায়গায় বসে আমাদেরকে শুনতেছেন, আমি ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আপনাদেরকে শোনাই। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন এলমের জ্ঞানের 4টা শাখা আছে। কয়টা শাখা? মানে জ্ঞানের 4টা স্টেজ আছে। ইমাম শাফিঈ বলতেছেন যেই ব্যক্তি আন্না মান দাখালা, যেই ব্যক্তি প্রথম স্টেজে ঢুকছে সেই মনে করে তার চেয়ে বড় আলেম পৃথিবীতে নেই। ইয়ানি আন্না মান দাখালা ফির রুবইল আউয়াল, প্রথম কোয়ার্টারে যেই ব্যক্তি ঢুকছে সেই মনে করে আন্নাহু আ'লামুন নাস, সেই সবচেয়ে বড় জ্ঞানী। আম্মা মান দাখালা ফির রুবইস সানি, যেই ব্যক্তি দ্বিতীয় কোয়ার্টারের ভিতরে ঢুকেছে সেই মনে করে আমি জানি, তবে যাহা জানি না এটা মোটামুটি বেশি। ওয়া আন্না মান দাখালা ফির রুবইস সালিস, যেই ব্যক্তি তৃতীয় কোয়ার্টারে ঢুকছে সেই মনে করে আমি যা জানি আর যা জানি না, যাহা জানি না এটা মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, যাহা জানি অ্যাজ কম্পেয়ার টু যাহা জানি না একেবারে সামান্য। দেখছেন? ওয়ান্না মান দাখালা ফির রুবইর রাবি, যেই ব্যক্তি চতুর্থ দরজার মধ্যে ঢুকে গেছে সেই ব্যক্তি মনে করে আন্নাহু আজহালুন নাস, সেই ব্যক্তি সবচেয়ে বড় মূর্খ। আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন? প্রথম রুমের ভিতরে ঢুকে সেই মনে করে আমার মতো বড় জ্ঞানী কেউ নাই, আ'লামুন নাস। দ্বিতীয় রুমের ভিতরে ঢুকে মনে করে যে না, আমি যাহা জানি না এখন অনেক বেশি। তৃতীয় রুমের ভিতরে ঢুকে মনে করে যে যা জানি না এটা সংখ্যা অনেক বেশি। চতুর্থ রুমের ভিতরে ঢুকে মনে করে আমি আসলে কিছুই জানি না। আজীব বিষয়, এবং এটা 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 বহু আজীব। সমস্ত বড় উলামায়ে কেরামের মুখে আমরা শুনি, যেমন আমাদের ডক্টর আলী জুমার মতো আলেম, যাকে বর্তমান যুগে ফকিহে মিসর, মিশরের ফকি ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছায়া ইমাম শাফিঈ বলা হয়। উনিও মাসলা মাসাইল বলার সময় বলতো বেটা ফকির আনা লা আরিফ শাইআ, কিচ্ছু জানি না আমি। ইন্না লিল্লাহি, যদি কিচ্ছু না জানে তো আমরা কোথায় বসে আছি? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে সম্মানিত উলামায়ে কেরামের প্রতি আমার বিশেষ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে বেটা হাত পা নাড়ানি বন্ধ করে দেই আমরা, নাম্বার 1। নাম্বার 2, সিনিয়র কোন আলেম যদি আপনাদের স্টেজের মধ্যে থাকে, আল্লাহর ওয়াস্তে এক কোনায় দাঁড়াবেন, এক কোনায় দাঁড়াবেন, দাঁড়িয়ে হাত পা নাড়ায়েন না। আর বেশি তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, অমুক কিতাব সমুক কিতাব এগুলো উলামায়ে কেরামের সামনে বলিয়েন না। মোটামুটি মুখতাসার যা বলার, যদি ঘন্টাখানেকও সময় পান, আদবের সাথে যতটুকুন কথা রাখার ততটুকুন রাখবেন। আমরা আমাদের উস্তাজ আল্লামা শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাঈমি, যাকে জমানা শেরে মিল্লাত বলতো। শেরে মিল্লাত মানে জমানার বাঘ, আসলে বাঘ, আসলে বাঘ। ওনার উস্তাদ হচ্ছে ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি মুদাজিল্লুল আলী রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর তো দুনিয়া থেকে পর্দা করেছেন প্রায় 100 বছর বয়সে। এগুলা হচ্ছে আপনি যদি দেখেন না, শুধু দেখলে হয়, কোনো ওয়াজ তাকরীর করতে শুনতে হয় না। এগুলার জিন্দেগির মধ্যে আপনি এলম আমল অনেক দূরে, একটা সুন্নতের গরমিল আপনি কোনোদিন পাবেন না। ডান করোটে শুইতে বলছে, আমি জিন্দেগির মধ্যে হুজুরকে বাম করোটে শুইতে দেখিনি। এবং 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী করতেন হুজুরের দরবারের মধ্যে, মাদ্রাসায়। পুরো বাংলাদেশের সবাই তো ছাত্র, হাশমিশে নয়মিশা হুজুর ছাত্র মানে সবাই তো ছাত্র। হায় হায়, হুজুর এই আশারের পরে দুজানু হয়ে বসতেন। আমরা এখানে 2 মিনিটের মধ্যে, এই যে আমি এখনো তো দুজানু হয়ে বসতে পারি নাই, পায়ের ব্যথা আছে। হুজুর এই বুড়া বয়সে 2 জানু হয়ে বসতেন, এই যে বসছেন প্রস্রাবও তো আসে না। আজীব বিষয়। সমস্ত আলেমরা বুড়া বুড়া হাফেজ, সমস্ত উলামায়ে কেরাম যেতেন আমাদের দেখা মতে। এ কতক্ষণ পর পর যাইতেছে বাথরুমের মধ্যে, এই বেটা বসা তো বসা, উঠেও না নড়েও না। তারপরে একদিন আমরা শুনেছি জিনিসগুলা, হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আপনি এত কষ্ট করে বসে থাকেন যে?
কবেটা কি বলতে কি বলে ফেলবে উলামা ইকরাম, আমার মজলিসের বদনাম হয়ে যাবে, আমার মজলিসের বদনাম। আমি বড় বড় আলেমকে ওয়াজ করতে, হুজুরা সবাই দাঁড়াইতেন এক কোনায়। একদিন এক আলেম বলতেছিল, মুসলিম শরীফের রওয়ায়াত বলে সাহাবা ইকরাম 72 জন ছিলেন। হুজুর মজলিস থেকে উঠে বলে, বেটা 72 না 75 জন ছিল। ও আমার হুজুর বলছে 75 জন, দেখছেন নি অবস্থা। এখন তো কেউ বলারও নাই দলারও নাই, সবাই তো মুকাররির, কারণ ওই জমানা খতম হয়ে গেছে। ওই জমানা নমিশা হুজুরের সাথে শেষ তকরির আমার জিন্দেগি। আমাকে হুজুর তো জানেও না কে করবে, আমরা তো ছোটখাটো মানুষ। তো হুজুর জিজ্ঞেস করতেছে আমাকে, বেটা আমার পরে কে? আনলাম কেউ না হুজুর, আপনি চলে যান। তো পরে সবাই বলতেছে হুজুর করবে। কয় আচ্ছা আসো আসো করো, শুরু করো। আনলাম না আপনি চলে যান। কই তো আমি চলে যাইতেছি। আনলাম না এরকম চলে গেলে হবে না, এলাকা ছেড়ে চলে যেতে হবে। একেবারে আপনার গাড়ি যখন মাইল 1.5 মাইল চলে যাবে, মাইকের আওয়াজ শোনা যাবে না, তখন থেকে ওয়াজ, এর আগে না। কারণ সাহসের দরকার হয়। আমি জানি যে উল্টা পাল্টা হইলে ব্যাক করবে আবার, দে ডোন্ট কেয়ার এনিথিং। এবং আমি যেটা বলতে চাইতেছিলাম, হাশমি শাহ হুজুরের মজলিসে নঈমী সাহেব হুজুর যখন ওয়াজ করতেন, নঈমী সাহেব মানে শেরে মিল্লাত, দুনিয়ার বাসা আলেম সবাই নঈমী সাহেব হুজুরের ছাত্র, আমাদের ওসির রহমান অমুক সমুক, সেই শেরে মিল্লাত ওয়াজ করতেন ওই কোনার ভিতরে, এমনি করে থাকতেন। হ্যাঁ হুজুর, হুজুর বলছে, হুজুর আমার হুজুর কি, হুজুর বলতেছে কি এক জমানার মধ্যে। ওগুলা দেখে এখন এই জমানার মধ্যে যখন কথা বলি তখন আর ভালো লাগে। এবং এই ভদ্রলোক এতগুলো বড় বড় আলেম পিছনে, সে হাত পা নাড়াইয়া এমন এমন তফসিরের কিতাবের নাম ধরতেছে, আমি গ্যারান্টি সে চোখেও দেখে নাই। চেহারার লোকে যাইতে হবে না, চেহারার লোকে কিতাবটা যাইতে হবে। পরে আমি হুজুর এক যিনি আমাকে দাওয়াত করে, আমি আপনারা নাম বললে চিনবেন, আমি নাম বলতেছি না, বাংলাদেশের এখন সিনিয়র আলেমদের মধ্যে অন্যতম। আমি বলছি হুজুর আপনি আমার কেন দাওয়াত করছেন এগুলাতে? কবে এটা কিয়ামতে শুরু কি করবা এখন সয়ে বয়ে নাও। আমাকে বলতেছে কি সয়ে বয়ে নাও, কি করবা কিয়ামতে এসে গেছে, কিয়ামতের আলামত মনে করো। একটা আজীব পরিস্থিতি। এবং যিনি যত বড় মূর্খ, ওনার হাত নাড়ানি তত বেড়ে যায়। আর আপনি প্রত্যেক দিন এই আপনারা যারা আছেন, আপনারা যে পরিমাণ ওয়াজ শুনছে, ভালো ভালো হুজুর তো অত ওয়াজও করে নাই, ঠিক না? আপনাদের বয়স আপনারা তো, আপনি এই নর্মাল কথাগুলা বলে শ্রোতাদের পাগল করে দেওয়ার দরকার আছে, বিরক্ত করা। কিছু লেখাপড়া করে না তো, পড়ালেখা নাই, একই ক্যাসেট এটা বারবার। জুমার মধ্যে যান, জুমার বই আছেন একটা, জুমার খুতবার কি বই থাকে? খুতবা মানে বক্তব্য, খুতবা মানে কি বক্তব্য। জেহালত মূর্খতা এই পর্যায়ে পৌঁছেছে। আমি চট্টগ্রামের এক গ্রামের মধ্যে, হেলাল ভাই চিনবে তো, করতেছি হুজুরে তো খুতবা পড়ছে মোবাইল থেকে, বই থেকে পড়ে নাই। আপনারা বুঝছেন? মানে তারা মনে করতেছে এই খুতবা হয় নাই। কি পরিমাণ জেহালত পেয়ে গেছে আমাদেরকে। খুতবা মানি বক্তব্য, খুতবা মানি বক্তব্য। তা আমরা কি করি? আমরা বক্তব্য আরবিতে যেটা দেই সেটা বাংলাতে প্রথমে আপনাদেরকে শোনাই দেই, কারণ আমি আরবি পড়লে তো আর আপনারা বুঝবেন না। তো যেটা আপনাদেরকে আরবিতে বাংলাতে শোনাই সেটা আবার আপনাদেরকে একটু আরবিতে বলি। এই হচ্ছে খুতবা। এখন আমরা ওই 12 মাসের খুতবা, এটা ঘুরে ফিরে পুরো 12টা মাস মুসল্লিদেরকে শোনাই। এরপর আপনি বলেন হুজুর অমুকের পোলা আসছে মোবাইল দেখে। আরে আপনি যেই কথা বলতেছেন এটা তো সে, তার কোনো দরকার নাই তো। গোড়ার ওয়াজ দিয়ে কোনো দরকার আছে? গোড়ার যাকাত। আপনারা বুঝতে পেরেছেন? আজীব জমানা। এবং নরমালি আমরা যারা লিখতে জানি না, আরবিতে আমরা লিখতে জানি না, আমরা কি করব? এখানে অনলাইনের মধ্যে শত শত জিনিস আছে। আপনি একদম লেখাপড়া না করে বিসমিল্লাহ করে সকাল উঠে ওখানে দাঁড়াই যাবেন, এটা তো জুলুম হচ্ছে আল্লাহ রসুলের মিম্বরের সাথে। মিনিমাম 3 দিন তো আপনি খুতবার পিছনে লেগে থাকতে হবে। কি বলবেন কি বলবেন না, সোসাইটির মধ্যে কি ইস্যু আসতেছে, আমাদের তরুণ প্রজন্মের কি প্রয়োজন, মিনিমাম 3 দিন তো আপনি এটার পিছনে লেগে থাকতে হবে। এখন আপনি কোনো কিছু করেন না, বুজুর্গ মানুষ, সকাল ওইটা দেখে, একটু এমনি করে দেখে পেজটা, তারপরে বইটা নিয়ে দাঁড়ায় যায়। তারপর আপনাদেরকে বলবে আজকে জিলকদের অত তারিখ, জিলকদের এই খুতবার মধ্যে এই আছে। আচ্ছা, যিনি খুতবা লিখেছেন আজ থেকে 100, 250, 300 বছর আগে, ওনার সময়কার পরিস্থিতি আর আজকের সময়কার পরিস্থিতি এক। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোর মধ্যে বড় পরিবর্তন আসা বড় জরুরি। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এটা মনে রাখবেন। প্রথম স্টেজে ঢুকলে বলে আমি সবচেয়ে বড় জাহেল,
দ্বিতীয় স্টেজে ঢুকলে বলে আমি যা জানি না অনেক বেশি, তৃতীয় স্টেজে যা জানি না অনেক অনেক বেশি, চতুর্থ স্টেজ যখন ক্রস করে আমি আসলে কিছুই জানি না, আমি আসলে কিছুই জানি না। তো এখন এত বড় বড় ফকি বসা, কেউ তখন কিছু বলে নাই। যখন মাসলা শেষ হলো, বাইর হওয়ার পরে বলতেছে, হুজুর লিমা খাসসাসতাল হুকুম, আপনি এখানে 3টা হুকুম আছে, আপনি 3 হুকুমের প্রথম 2টা বাদ দিয়ে শুধুমাত্র 60টা কন্টিনিউয়াস রোজা রাখার কথা কেন বলেছেন? ভঙ্গ করবো, অসুবিধা কি? তো 60টা মিসকিন খাওয়াই দিলাম। 60টা মিসকিন খাওয়াইতে না পারলে আর দফা করো, একটা গোলাম আজাদ করে দিলাম। এই শরীয়তকে হালকা করে ফেলতো। এই জন্য আমি প্রথম 2টা বাদ দিয়ে এমনটা এক কথা বলেছি যেটা সে লোড নিতে পারবে না, তখন সে রোজার প্রতি ধাবিত হবে, রোজা ভঙ্গ করতে চাইবে না। এটা কেন হয়েছে? কারণ আপনি যা জানেন সব কথা যদি সাধারণ মানুষের সামনে বলে ফেলেন, উলামায়ে কেরাম বলতেছে, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইশারা দিয়েছেন যে এটা আল্লাহ এবং রসুলকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য যথেষ্ট, যা আপনি জেনেছেন তা সব বলে ফেলা। তো কতটুকুন বলবেন? বিকদরে উকুলিন নাস, মানুষ যতটুকুন হজম করতে পারবে তাকে ততটুকুন বলা। এই জন্য আম্বিয়ায়ে কেরাম বলতেছেন, আমরা নবীরা নাহনু মাআশিরাল আম্বিয়া নুনাজ্জিলুন নাস কামা নাজিলিহি, আমরা মানুষ যতটুকুন বুঝে according to the state of their mind we always address them, যতটুকুন তারা বুঝবে। আমরা এই জন্য আল্লাহর সুন্নত হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনার যতটুকুন সামর্থ্য, সামর্থ্যের বাইরে আল্লাহ কষ্ট দেন না মানুষকে। এটা আল্লাহর সুন্নত, নবীরও সুন্নত, আম্বিয়ায়ে কেরামের সুন্নত হচ্ছে আপনি যতটুকুন বুঝবেন ততটুকুন বলা। সমস্ত কথা আপনার সামনে বলা কাম্য না। তাইলে কি হবে? রিয়াকশন হবে। সে আল্লাহ এবং রসুলকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য এতটুকুন যথেষ্ট, যা জানলেন সব বলে দিলেন, যা জানলেন সব বলে দিলেন। এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহর নবীর জীবনে সবচেয়ে কঠিন পানিশমেন্ট কোনটা আল্লাহর নবী দিয়েছেন? আনাস বিন মালিকের মতো সাহাবী। মনে রাখবেন, সাহাবী হওয়া, তাবেঈ হওয়া ওইটা এক জিনিস, আল্লাহর নবীর পক্ষ থেকে ইলমের মালিক হওয়া আরেক জিনিস। অসংখ্য বড় বড় তাবেঈ এমন ছিলেন, তাবেঈ মানে যিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন, আল্লাহ রাসূলকে দেখেন নাই ওনারা। হযরত শাবির মতো বিখ্যাত তাবেঈ, ওই তাবেঈর দর্সের মজলিসে অসংখ্য সাহাবায়ে কেরাম বসে ইলম শুনতেন। ইলম বিষয়টা ভিন্ন, ইলম বিষয়টা ভিন্ন। আপনি বলতে পারবেন না, দুরু এটা তো গরিবের ছেলে, ওর কাছে এত ইলম না। গরিবের ছেলে, ধনীর ছেলে, আপনি এগুলো আলাদা বিষয়, আর ইলম বিষয়টা ভিন্ন জিনিস। এরপরে ইলমের পরে হচ্ছে আপনি ইন্টারপ্রিটেশন দেওয়া জিনিসটা। যেমন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল, এক মহিলার বিরুদ্ধে একটা কমপ্লেইন হয়েছে উসমানে গনির কোর্টে। মহিলা 6 মাসের অন্তঃসত্ত্বা, 6 মাসের 6 মাসের অন্তঃসত্ত্বা। এটা স্বামীর কাছেও জিনিসটা কি লেগেছে? খটকা লেগেছে। 6 মাস তো না, আমাদের এখানে 9 মাস 10 দিনের একটা বিষয় আছে। সে কিছুদিনের মধ্যে সন্তান প্রসব করবে, স্বাভাবিকভাবে কিছুদিনের মধ্যে সন্তান প্রসব করবে, মাত্র 6 মাস। এটা স্বামীর মাথা, স্বামী খুব যে বিশ্বাস করতেছে তা না, কিন্তু বিশ্বাসও করতে পারতেছে না। মহিলা বলতেছে, আল্লাহ 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 সাক্ষী, আমার সাথে কোনো ময়লা, আমার সাথে কোনো গুনাহ আমাকে টাচ করে নাই। কিন্তু উসমানে গনির কোর্টে কেস হয়ে গেছে। তৎকালীন সময়কার পুলিশ মনে করেন ধরতে এসেছে, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে।
উনি কাপড় চুপড় পরে রেডি হচ্ছিলেন। ইমাম ইবনে কাসির বিস্তারিত লিখেছেন হাদিস শরীফ সহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে। হায় হায়। তো ওনার বোন বলতেছে, কানতেছেও বলতেছেও, স্বাভাবিকভাবে ক্যাপিটাল পানিশমেন্ট, পেটে সন্তান, সন্তান ভূমিষ্ঠ হবে। কিন্তু ওই মহিলার ইয়াকিন ছিল, আমি যেহেতু কোনো কিছু করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। গেছে উসমানে গনির কোর্টে, ডিসিশন হয়ে গেছে। দেখেন, ইন দা মিন টাইম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবর পৌঁছেছে যে এরকম এরকম একটা কেস, কারণ চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফৌরি তৌর পে গিয়ে পৌঁছালেন। কি মামলা? সিনিয়র সাহাবী হুজুর কেস হচ্ছে এটা, 6 months প্রেগন্যান্সি পিরিয়ড, হোয়াটস দ্য প্রবলেম? কোনা এটা তো 6 months তো না, এটা তো 10 মাস। তখন হযরত আলী বলতেছেন, তুমি কোরআন শরীফ পড়ো নাই? হযরত উসমানে গনির সাথে এখন কনভারসেশন হচ্ছে, আপনি কি কোরআন শরীফ পড়েন নাই? কোরআন শরীফে আল্লাহ বলেন নাই ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন? ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মা সন্তানকে দুধ পান করাবে কতদিন? 2 বছর। তো 2 বছরে কয় মাস হয়? 24 মাস। 2 বছরে 24 মাস। আরেক আয়াত, যে আয়াতের উপর ভর করে আমি এই কথাগুলা বলতেছি, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান। মার গর্ভধারণ, দুগ্ধপান, এই 2 পিরিয়ড মিলে কোরআনে পাকের ভাষ্য মতে 30 মাস। কয় মাস? 30 মাস। তো 30 মাসকে দুগ্ধপানের 24 মাস বাদ দিলে কয় মাস থাকে? 6 মাস। তো হযরত আলী বলতেছেন প্রেগন্যান্সির মিনিমাম পিরিয়ড হচ্ছে 6 মাস। হযরত উসমানে গনি খলিফায়ে রাশেদ, চিন্তা করতে পারবেন, উনি বলতেছেন আমার ভাই আলী ঠিক বলেছে, আমার রায় ওয়াজ রং, হযরত আলী ইজ রাইট। আমরা হইলে বলতাম তুমি বেশি বুঝিও না, আমি খলিফা, আই এম দি মিনিস্টার, আই এম দি প্রেসিডেন্ট। জমানা আদবের এলমের ছিল। ওই মহিলা ঘরে চলে এসেছে। কিছুদিন পর মহিলার বাচ্চা হয়েছে, এক্স্যাক্টলি দেখতে তার জামাইয়ের মতো, এক্স্যাক্টলি দেখতে তার জামাইয়ের মতো। আপনারা বুঝতে পেরেছেন? এই যে এটাকে বলে ফিকহুদ্দিন, আপনার ভিতরে ফিকা থাকা, মানে আয়াত আমিও পড়তেছি, অমুকও পড়ছে, অমুকও পড়ছে, কিন্তু ওখান থেকে আরেকজনের বুঝে যেটা আসতেছে সেটা এখানে আর কারো আসতেছে না। অদ্ভুত বিষয়। তো এখন মানুষ 2 জন, একজন ঘরের লোক, একজন বাইরের লোক। মাসলা আসছে, এলাকার মানুষ বলতেছে আমরা ঘরের লোক আমরা বাইরের লোক দেখছি। আমরা কিসের লোক দেখছি? বাইরের লোক। ঘর ওয়ালি বলতেছে বাইরের লোক ছিল না, ভিতরের লোক ছিল। মাসলা পেশ খায়া গেছে না? হযরত ইমামে আজম আবু হানিফার কাছে মাসলা আসছে। দেখছেন অবস্থা? কারণ এটা তো ডিভোর্সের বিষয়। তো ইমামে আজম আবু হানিফা বলতেছে এটা ভেরি সিম্পল। দেখছেন না অবস্থা? খুব ভেরি সিম্পল। কি ওদের বাসায় কুকুর টুকুর ছিল নি? ছিল। তোমরা তখন কুকুরের কোনো আওয়াজ শুনছো? না, কুকুরের কোনো আওয়াজ শুনিনি। তুমি বেটা যাকে সন্দেহ করতেছো তাকে একটু রাতের দিকে তোমাদের দিকে যাইতে বলিও। তো ওদিক দিয়ে হাঁটার সময় কুকুর কি করে? গেউ 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 করে। তো কুকুরের গেউ গেউ মানে মানুষ অপরিচিত ছিল, গেউ গেউ না করা মানে হচ্ছে মানুষ পরিচিত ছিল। সুতরাং ঠিক হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই এবিলিটি যাকে দান করেন, একই আয়াত সবাই পড়তেছে, তো একজন চুপ করে থাকে। আউলিয়াই কেরামের এলমের মধ্যে এত গভীরতা কেন? কারণ আমরা 2 ভাবে লেখাপড়া করি। একটা লেখাপড়া কিতাবের পর কিতাব, কিতাবের পর কিতাব। এই যে আমি দেখে দেখে দেখতেছি এটা কি ইমাম রাজি কি বলছেন, বাগাবী কি বলছেন, এটা হচ্ছে আমার দেখার জিনিস। আল্লাহর ওলিরা দেখে, রাতে সিজদায় গিয়ে আল্লাহর দরবারে এলম খোঁজে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বালতি সহ দিয়ে দেন ভিতরে,
আর কাউরে ওই যে বৃষ্টির পানি পড়ে না, ওই যে রস পড়ে না, রস গাছ থেকে টপ 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 পড়ে, সকাল হইতে হইতে এটা পুরাই যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা 12টার পর থেকে যদি টপ টপ পড়া শুরু করে, তো সকাল হইতে হইতে সিনা ভরে গেছে না? এটাকে বলে ইলমে লাদুন্নি। এটাকে কি বলে? ইলমে লাদুন্নি। তাইলে প্রথম এলমের জন্য বই দরকার হয়, দ্বিতীয় এলমের জন্য বই দরকার হয় না। প্রথম এলম জমে ব্রেইনে, দ্বিতীয় এলম জমে সিনাই। প্রথম এলমে পড়তে হয়, দ্বিতীয় এলমে সিজদা দিতে হয়। এটার গভীরতা বেশি, এটার গভীরতা বেশি। এটা এই এলমে লাদুন্নির মাধ্যমে যে এলম নসিব হয়, এটা আবার পড়ালেখার মাধ্যমে হয় না। আপনি পড়ালেখার মাধ্যমে লেয়ার যেতে যেতে 3 লেয়ার 4 লেয়ার পর্যন্ত যাবেন, কিন্তু এলমে লাদুন্নিওয়ালা যখন কথা বলবে, সে 10 লেয়ার ভিতর থেকে বলবে। তখন আপনি বলবেন যে এ পাগল, এ কি পাগল কেন? কারণ হচ্ছে এটা রামবুতান। রামবুতান মালয়েশিয়ান লিচি আছে না, রামবুতান খাইতে অনেক মজা না, কিন্তু দেখতে অসম্ভব বাজে। তো যেই চিনে না, সে বলবে দূরে এটা একটা জিনিস হইল, দেখতে কেমন লাগে। আর যেই চিনে, এ বিসমিল্লাহ করে নিয়ে সাইড হয়ে যাবে। তো ও খাইতেছে টেস্ট দিয়ে দিয়ে, সুবহানাল্লাহ। আর আপনি দেখেন নাই, আপনি বলতেছেন পাগলের কাজ দেখেন, যা পাই তা খায় ফেলে। আসলে কি সে যা পাই তা খাইতেছে? এ রামবুতান খাইতেছে। তো এলমে লাদুন্নিওয়ালার এলম এক ধরনের, আর কিতাবি এলমের এলম এক ধরনের। তো এলমে লাদুন্নিওয়ালারা যখন এলম পান, তখন এরা একদম ছোট হয়ে যায়। কিতাবি আলারা যখন এলম পান, এ সিনা খুইলা যায়, মনে হয় যেন আপনারা খায়া ফেলবে। তাইলে এলম যখন যেভাবে প্রয়োজন সেভাবে কথা বলার নাম হিকমত। সব জায়গায় সব ধরনের কথা বলা যায় না।